গত পর্বে আমরা দেখেছি কিভাবে কোরাইশরা ওয়াদা ভঙ্গ করে নিজেরাই নিজেদের কবর খুঁড়েছিল। আজ সেই বিশ্বাসঘাতকতার পরিণতির দিন। আজ ইতিহাস দেখবে শক্তির নয়, প্রতিশোধের নয়, ক্ষমার মাধ্যমে বিজয় কাকে বলে। এই ভিডিওতে আপনি জানবেন কিভাবে হুদাইবিয়ার সন্ধি ভাঙার পর শুরু হলো মক্কা বিজয়ের অভিযান, কিভাবে প্রায় রক্তপাত ছাড়াই মুসলমানরা মক্কা শরীফে প্রবেশ করলেন, কিভাবে ৩৬০টি মূর্তি ভেঙে তাওহীদের পতাকা উড়ল কাবা শরীফে, আর কিভাবে বিজয়ের মুহূর্তেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন ইতিহাসের সবচেয়ে মহান সাধারণ ক্ষমা। রমজানের সেই নিঃশব্দ রাত, মরুভূমির বুকে জ্বলছে হাজারো আগুন, দূরে দাঁড়িয়ে আছে মক্কা শরীফ, অজানা আশঙ্কায় কাঁপছে, আর সেই দিকেই এগিয়ে আসছেন আল্লাহ পাকের রসূল প্রায় ১০,০০০ সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুমগণকে সঙ্গে নিয়ে। সুবহান আল্লাহ! এটাই সেই মহামুহূর্ত যার নাম ফাতহে মক্কা। এটা শুধু একটি শহরের বিজয় নয়, এটি ছিল শিরকের উপর তাওহীদের বিজয়, প্রতিশোধের উপর ক্ষমার বিজয়, অহংকারের উপর বিনয়ের বিজয়। চলুন ইতিহাসের সেই আলো ঝলমলে পথে হাঁটি। কুরআন শরীফের পূর্ব ঘোষণা। বিজয় আগেই লেখা ছিল। সম্মানিত দর্শক, ফাতহে মক্কা কোনো আকস্মিক ঘটনা ছিল না। এই বিজয়ের ঘোষণা আল্লাহ তাআলা আগেই কুরআন শরীফে দিয়ে রেখেছিলেন। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলেন, নিশ্চয়ই আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দিয়েছি। সূরা আল ফাত ৪৮:১। এই আয়াত শরীফ নাজিল হয়েছিল হুদাইবিয়ার সন্ধির পর। তখন বাহ্যিকভাবে মনে হয়েছিল মুসলমানরা আপোষ করেছেন, কিন্তু আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন এটাই আসলে সুস্পষ্ট বিজয়ের শুরু। আজ কয়েক বছর পর সেই আয়াত শরীফের বাস্তব রূপই হচ্ছে ফাতহে মক্কা। এই অংশে আমরা দেখি কুরআন শরীফের ভবিষ্যৎবাণী আর ইতিহাস কিভাবে এক জায়গায় এসে মিলেছে। পটভূমি: কেন এই অভিযান? হুদাইবিয়ার সন্ধি কেবল একটি চুক্তি ছিল না, এটি ছিল ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় টার্নিং পয়েন্টগুলোর একটি। কুরআন শরীফ একে বলেছেন সুস্পষ্ট বিজয়, কারণ এই সন্ধির পর মানুষ নিরাপদে ইসলাম নিয়ে চিন্তা করার সুযোগ পেল। যুদ্ধের ধোঁয়া সরে যেতেই সত্যটা মানুষের সামনে পরিষ্কার হতে লাগল। ইতিহাস বলে হুদাইবিয়ার পর মাত্র ২ বছরে যত মানুষ ইসলাম গ্রহণ করেছিল তার আগে সব মিলিয়েও তত হয়নি। তাই ফাতহে মক্কা কোনো হঠাৎ ঘটনা নয়, এটি ছিল একটি দীর্ঘ পরিকল্পিত প্রক্রিয়ার ফল। হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু আনহু উনার ঘটনা। এই অভিযানের আগে ঘটে যায় এক হৃদয় কাঁপানো ঘটনা। সাহাবী হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু আনহু ভুলবশত মক্কাবাসীদের কাছে একটি গোপন চিঠি পাঠান। আল্লাহ তাআলা ওহির মাধ্যমে নবীজিকে বিষয়টি জানিয়ে দেন, আর চিঠি পথেই ধরা পড়ে। জিজ্ঞেস করা হলে তিনি কাঁদতে কাঁদতে বলেন উনার পরিবার মক্কা শরীফে থাকায় ওনাদের রক্ষা করতেই তিনি এই কাজ করেছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে অনুমতি দিন, আমি এর জন্য শাস্তি দেই। কিন্তু নবীজি বললেন তিনি বদর যুদ্ধে অংশ নিয়েছিলেন, আল্লাহ তাআলা বদরবাসীদের ক্ষমা করে দিয়েছেন। দেখুন, এখানে প্রতিশোধ নয়, রহমত ও ইনসাফই ইসলামের নীতি। চুক্তি ভঙ্গ ও অভিযানের সূচনা। হুদাইবিয়ার চুক্তির ২ বছরও না যেতেই মক্কা শরীফে থাকা কুরাইশরা চুক্তি ভঙ্গ করে। এরপর ১০ রমজান ৮ হিজরি ৬৩০ খ্রিস্টাব্দ নবীজি মদিনা শরীফ থেকে সাহাবাদের নিয়ে মক্কা শরীফের দিকে রওনা হন। শুরুতে সংখ্যা ছিল প্রায় ৭,০০০। পথে বিভিন্ন গোত্র যোগ দিতে দিতে তা বেড়ে প্রায় ১০,০০০-এ পৌঁছে যায়। মদিনা শরীফ থেকে যাত্রা ও মররুজ জাহরানের আগুনের রাত। ৮ হিজরি রমজান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ১০,০০০ সাহাবীদের নিয়ে মদিনা শরীফ থেকে বের হন। সেই সময় মদিনা শরীফের দায়িত্ব দিয়ে যান আবু রুহম কুলসুম ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে।
পথে পথে বিভিন্ন গোত্র যোগ দিতে থাকে, কিন্তু মক্কাবাসীরা তখনও পুরোপুরি বুঝতে পারেনি কি আসছে। মররুজ জাহরানে পৌঁছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, প্রতিটি দল আলাদা আলাদা আগুন জ্বালাবে। রাতের অন্ধকারে মরুভূমি জ্বলে উঠল হাজারো আগুনে। দূর থেকে দেখে মক্কাবাসীরা আতঙ্কে স্তব্ধ হয়ে গেল। এই কৌশলের উদ্দেশ্য ছিল যুদ্ধ নয়, বরং যুদ্ধ ছাড়াই মক্কা শরীফে থাকা কাফেরদের আত্মসমর্পণে বাধ্য করা, অর্থাৎ ন্যূনতম ক্ষতিতে সর্বোচ্চ ফল। আবু সুফিয়ানের ইসলাম গ্রহণ ও সাধারণ নিরাপত্তার ঘোষণা। মক্কা শরীফের কাছাকাছি পৌঁছে কুরাইশ নেতা আবু সুফিয়ান পরিস্থিতির ভয়াবহতা বুঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। উনার হৃদয় নরম হয়ে যায় এবং তিনি ইসলাম গ্রহণ করেন। তখন নবীজি ঘোষণা করেন যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর ঘরে আশ্রয় নেবে সে নিরাপদ, যে নিজের ঘরে থাকবে সে নিরাপদ, যে কাবা শরীফে আশ্রয় নেবে সে নিরাপদ। বিজয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়েও তিনি ঘোষণা দিলেন সাধারণ নিরাপত্তা। সুবহানাল্লাহ। মক্কা শরীফে প্রবেশ, প্রায় রক্তপাতহীন বিজয়। 20 রমজান 8 হিজরি, ইতিহাসের সেই মাহেন্দ্রক্ষণ। মুসলিম বাহিনী 4 দিক থেকে মক্কা শরীফে প্রবেশ করলেন। প্রায় কোনো প্রতিরোধই হল না। শুধু খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর দিক থেকে সামান্য যুদ্ধ হয়। মুসলিমদের পক্ষ থেকে মাত্র 2 জন শহীদ হন এবং কুরাইশ কাফেরদের কয়েকজন নিহত হয়। বাকি পুরো বিজয়টাই ছিল প্রায় রক্তপাতহীন। এটাই ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার নেতৃত্বের সৌন্দর্য মুবারক। সুবহানাল্লাহ। কাবা শরীফে প্রবেশ ও মূর্তি ধ্বংস বিজয়ীর অহংকারে নয়, বরং চরম বিনয়ে ও নম্রতায় মাথা নত করে আল্লাহ পাক উনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে প্রবেশ করলেন। আজ তিনি বিজয়ী, তবুও উনার চোখে গর্ব নেই, আছে কেবল শুকরিয়া, আছে কেবল আল্লাহ পাক উনার সামনে বিনয়। উনার পবিত্র হাতে ছিল একটি ধনুক। কাবা শরীফের ভেতরে ও চারপাশে তখন 360টি মূর্তি। শিরকের অন্ধকারে আচ্ছন্ন সেই পবিত্র ঘর। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে মূর্তিগুলো ভেঙে ফেললেন, নিশ্চিহ্ন করে দিলেন। আর তখন তিনি তিলাওয়াত করলেন আল্লাহ তাআলা উনার বাণী মুবারক, বলুন, সত্য এসেছে, মিথ্যা দূরীভূত হয়েছে। নিশ্চয়ই মিথ্যা বাতিল দূরীভূত হওয়ারই যোগ্য। সূরা বনী ইসরাইল, আয়াত 81। এই আয়াত শরীফের সাথে সাথে যেন কাবা শরীফ শুধু পাথরের মূর্তি থেকে নয়, শিরক, কুফুর আর বাতিলের অন্ধকার থেকেও মুক্ত হয়ে গেল। এভাবেই কাবা শরীফ ফিরে পেল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার তাওহীদের পথ। যে ঘর বানানো হয়েছিল এক আল্লাহ পাক ওনার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। ভাই ও বোনেরা, একবার গভীর করে ভাবুন, নবীজি বিজয়ের দিনে সর্বপ্রথম কি করেছিলেন? তিনি ক্ষমতার প্রদর্শন করেননি, প্রতিশোধ নেননি। তিনি শিরক ভেঙেছেন, মূর্তি ভেঙেছেন, বাতিলকে চূর্ণ করেছেন। ওনার প্রথম পদক্ষেপ ছিল পরিপূর্ণ দ্বীন ইসলাম প্রতিষ্ঠা এবং ভ্রান্তির অবসান। অথচ আজ আমাদের চারপাশে কি দেখি? ঘরে ঘরে মূর্তি, কখনো শোপিসের নামে, কখনো খেলনার নামে, কখনো সাজসজ্জা ইত্যাদি জিনিসের নামে। এমনকি সেই মূর্তিরই আধুনিক রূপ হিসেবে ছবিকে, বিভিন্ন আকৃতিকে আজ আমরা আমাদের জীবনের প্রতিটি স্তরে স্বাভাবিক করে ফেলেছি। কি আশ্চর্যজনক বাস্তবতা! নবীজি যে মূর্তিগুলো ধ্বংস করে ইসলাম কায়েম করেছিলেন, যেই মূর্তি ধ্বংস করে তাওহীদের পতাকা উঁচু করেছিলেন, আজ উম্মত সেই মূর্তিকেই যেন আরও বেশি করে বুকে টেনে নিচ্ছে। এমনকি সেই মূর্তিকেই ব্যবহার করছে ইসলাম কায়েমের নামে। এটা কি আমাদের জন্য গভীর চিন্তার বিষয় নয়? এটা কি আমাদের জন্য বড় এক শিক্ষা নয়, যেখানে ফিরে তাকিয়ে নিজেদের ঈমান, চিন্তা আর পথ চলাকে নতুন করে যাচাই করা দরকার?
ঐতিহাসিক সাধারণ ক্ষমা। এরপর কাবাঘর থেকে বাইরে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের জিজ্ঞেস করলেন, হে কুরাইশ সম্প্রদায়, তোমরা কি মনে করো আজ আমি তোমাদের সাথে কি আচরণ করব? তারা বলল, আমরা আপনার কাছ থেকে কল্যাণ অথবা দয়া আশা করি। তখন তিনি বললেন, আজ তোমাদের উপর কোনো অভিযোগ নেই, তোমরা সবাই মুক্ত। সুবহানাল্লাহ। যারা ওনাকে নির্যাতন করেছিল, দেশ ছাড়া করেছিল, যুদ্ধ করেছিল, আজ সবাই পেল সাধারণ ক্ষমা। ইউসুফ আলাইহিস সালাম যেমন বলেছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তেমনই বললেন। এই ক্ষমার প্রভাব ও ইসলামের বিস্তার প্রসঙ্গে ইতিহাস বলে, এই ক্ষমা কুরাইশদের হৃদয় ভেঙে দিয়েছিল। ভয় জায়গা ছেড়ে দিল লজ্জা আর ভালোবাসাকে। অনেকেই বলেছিল, এমন ক্ষমা কোনো রাজা দিতে পারে না, তিনি সত্যিই কোনো সাধারণ ব্যক্তি নন, এটা শুধু একজন নবীর পক্ষেই সম্ভব। এই মহানুভবতা পুরো আরব উপদ্বীপকে নাড়িয়ে দিল। মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতে লাগল। কুরাইশদের প্রভাব ভেঙে গেল। এরপরই নাজিল হল সূরা আন-নাসর। মহান আল্লাহ তাআলা ইরশাদ মুবারক করেন, যখন মহান আল্লাহ পাক ওনার সাহায্য এবং বিজয় আসবে, আর তখন আপনি দেখবেন মহান আল্লাহ পাক ওনার দ্বীনে মানুষ দলে দলে প্রবেশ করবে। এটা ছিল এই বিজয়ের আসমানি সার্টিফিকেট। সুবহানাল্লাহ। এই ইতিহাস থেকে আমাদের শিক্ষা, এই বিজয় আমাদের কি শেখায়? সম্মানিত দর্শক, ফাতহে মাক্কা আমাদের শেখায় শক্তি দিয়ে নয়, প্রতিশোধ দিয়ে নয়, ক্ষমা ও ন্যায়ের মাধ্যমে হৃদয় জয় করা যায়। এটা ছিল তলোয়ারের বিজয় নয়, চরিত্রের বিজয়, ঈমানের বিজয়। এই বিজয় আরব অঞ্চলকে নতুন পথ দেখিয়েছিল। গোত্রীয় অহংকার নয়, সামাজিক মর্যাদা নয়, এর ভিত্তি ছিল ঈমান, দ্বীন ইসলাম। হুদাইবিয়ার সন্ধি যে বিজয়ের সূচনা করেছিল, মক্কা বিজয় ছিল তার চূড়ান্ত রূপ। এই বিজয়ের মাধ্যমে আল্লাহ তাআলা ওনার দ্বীন ও ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আরও শক্তিশালী করলেন। ওনার ঘর ও শহরকে শিরক থেকে মুক্ত করলেন, আর সারা দুনিয়ার জন্য হিদায়াতের কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠা করলেন। সম্মানিত দর্শক, আমরা ইতিহাসে দেখতে পেলাম যুগ যুগ ধরে ওয়াদা রক্ষাকারী হয়েছেন মুসলমানরা, আর ওয়াদা ভঙ্গকারী হয়েছে কাফেররা। আমরা এটাও দেখলাম ওয়াদা ভঙ্গ করার পরিণতি কি হয়, কি ধরনের শাস্তি নাজিল হয়। মক্কা শরীফে থাকা কাফেরদের ওয়াদা ভঙ্গ করার করুণ পরিণতি থেকে আমাদের শিক্ষা নিতে হবে, যেন আমরাও কখনোই ওয়াদা ভঙ্গ না করি। আমাদের জীবন গড়তে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার আদর্শে। পরবর্তী পর্বে আসছে 5টি শাস্তি 5টি কারণে নাজিল হয়। পর্ব 4, হাদিস শরীফের চমৎপ্রদ অধ্যায়। এই সিরিজটা মিস করতে না চাইলে এখনই চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর শেয়ার করুন, যেন আরও মানুষ এই ইতিহাস জানতে পারে। আজকের পর্ব এখানেই শেষ। আল্লাহ হাফেজ।